সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিনার মণ্ডল, তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থ, কি দেখছো? কাকে বের করা হলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখে একজনকে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে দ্রুতগতিতে বের করে নিয়ে যাওয়া হলো, খুব সম্ভবত মিনার মণ্ডল। তাকে নিয়ে কিন্তু পুলিশের টিম এই মুহূর্তে রওনা হলো এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে সামনের যে গাড়ি, আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো। সোজা যে গাড়ি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একজন অভিযুক্ত, খুব সম্ভবত মিনার মণ্ডল। গতকালকের থেকে মিনার মণ্ডলকে দফায় দফায় যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই মিনার মণ্ডলকে নিয়ে কিন্তু পুলিশের টিম এই মুহূর্তে বেরোলো এবং দেখতে পাচ্ছ সামনে যে সোজা যে গাড়ি, সেই গাড়িতে করে মিনার মণ্ডলকে নিয়ে কিন্তু পুলিশের দল তারা এই মুহূর্তে বেরোলো। অর্থাৎ এই যে টাকা, সেই টাকার পরবর্তী যে উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেই মিনার মণ্ডলকে নিয়ে কিন্তু পুলিশের টিম তার যে বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, গতকালকের থেকে তার সামনে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয় এবং এর পরবর্তীকালে মিনার মণ্ডলকে নিয়ে এই মুহূর্তে পুলিশের টিম তারা কিন্তু বেরিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে পুলিশ তরফ থেকে বলা হয়েছে। এবং সেই মিনার মণ্ডলকে নিয়ে পুলিশের টিম এই মুহূর্তে রওনা হয়েছে থানার উদ্দেশ্যে। মোহাম্মদ বাজার থানা, সেই থানার উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হয়েছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে বাড়ি মিনার মণ্ডলের একটি দোতলা বাড়ি, সোজাসুজি দেখতে পাচ্ছ মিনার মণ্ডলকে নিয়ে পুলিশের দল তারা কিন্তু গাড়িতে করে রওনা হয়েছে। সেই মিনার মণ্ডলের যে বাড়ি, সেই বাড়িতে একেবারে যে কুবেরের ধন একেবারে পাওয়া গেছে মিনার মণ্ডলের বাড়িতে। ইতিমধ্যে প্রায় 28.5 কোটি টাকা। বিরত করি যে ছবি দর্শকদের দেখাচ্ছি, এই মুহূর্তে বাড়ি কিন্তু মিনার মণ্ডলে সিল করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন নতুন তালা লাগিয়ে সেই বাড়িতে একেবারে পুলিশ সিল করছে। ভাস্কর মুখোপাধ্যায় অপর প্রতিনিধি, সরাসরি ভাস্কর। 6টা ট্যাঙ্কে মোটামুটি যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা দুটো ছোট ট্যাঙ্ক, তার মধ্যে দেখো একদমই এই মুহূর্তে বাড়ি লক করে দেওয়া হচ্ছে। মিনার মণ্ডলের যে বাড়ি, যেখান থেকে টাকা এবং সোনার গহনা সোনা উদ্ধার হয়েছে, সেই বাড়ি পুলিশ লক করে দিচ্ছে পুরো সম্পূর্ণভাবে এবং একদম সিল করে দেওয়া হচ্ছে পুরো, যেটা বলা যায়। তালা মারার পরে এরপর উপরে সিল মেরে দেওয়া হবে। এবং আমরা যদি দেখি এখানে মিনার মণ্ডলের স্ত্রী এবং তার ছেলে রয়েছেন। ছেলে একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই টাকা তারা জানতেনই না যে এখানে টাকা রাখা আছে। কারণ আমরাও যখন প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, প্রতিবেশীরা কখনো তাদের সম্বন্ধে কিন্তু কখনো খারাপ কথা বলেনি। প্রতিবেশীরা প্রত্যেকেই বলেছেন তারা মিশতেন কম, কিন্তু তারা ভালো ছিলেন। এখানে জিজ্ঞাসা করবো দিদি, আপনাদের সঙ্গে কিছু খারাপ বলছে? কেউ কিছু খারাপ মানে বাড়িতে কবে থেকে টাকা থাকে? এই টাকা আপনারা তো আমাদের টাকা না, কাদের টাকা? কাদের টাকা? আমরা কি জানতেন না এই টাকা? না, এই টাকাগুলো কার টাকা এগুলো? আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। কে বলেছিল? কে বলেছিল? কে বলেছিল? আপনাদের তো কবে থেকে আছে টাকাগুলো? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। কে বলেছিল? ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে। 1 বছর আগে। কি বলেছিল? এই আলমারির চাবিও তো আমরা ছিল না। না, ছিল না, না ছিল না, না। চাবি কার কাছে থাকতো? এই চাবি কার কাছে থাকতো? কি বলেছিল টুলু মণ্ডল? টাকা না দিদি, এই চাবি কার কাছে? এই দাদা আপনি কে? আপনি তো আটকাচ্ছেন, আপনি কে? আপনি কে? বলছি টুলু মণ্ডল কি বলেছিল? আমি তো রিপোর্টার, টিভি9 বাংলা রিপোর্টার। আপনি কে? ওরা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। মানে তখন খুলেও আপনারা না, কিছু দেখিনি। ওরা তো ভেঙে বের করেছে, আমার যাবি নেই না। আপনার নামটা কি? কাবিরা খাতুন। আপনি কে হন? দাদা হচ্ছে সম্পর্কে, নিজের না। আচ্ছা, টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো? তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? লোক পাঠায়নি, এসেছে। ও এসেছিল? কিসে করে নিয়ে এসেছিল? লরি ফরিতে? নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছে যে পুলিশ বলছে আপনার স্বামী, না না পুলিশ না, বলছে না। আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, না, উদ্ধার হয়েছে সেগুলো। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে, পেনশনে চলে আমাদের। ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল? আচ্ছা, এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাবো। টুলু মণ্ডল তো আমরা দাদা হচ্ছে। হ্যাঁ, সম্পর্কে হয়। 1 বছর আগে কি 1 বছর আগে রেখেছিল? এর আগেও কিরকম ব্যাগ রেখে গেছিল?
এরকম আগেও কি ব্যাগ রাখা হতো না আগে? না না এটা একবারই রেখে গেছিল, এক বছর ধরে আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ দরকারি কাগজপত্র আছে এটাই বলেছিল, আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না। ভোটের পরেও কি কিছু ব্যাগ এরকম কিছু রেখে গেছে না ভোটের পরপর? অনেকদিন আগে তারপর থেকে পাশে গ্রামে যাবো আমরা আসছি। হ্যাঁ আমরা কথা বললাম এই মুহূর্তে আমরা কথা বললাম সেটা হচ্ছে মিনার মণ্ডলের স্ত্রীর সঙ্গে কথা বললাম। মিনার মণ্ডলের স্ত্রী এবং তার ছেলে এখানে রয়েছে এবং তাদের সামনেই এই বাড়ি লক করা হচ্ছে এবং তিনি জানিয়েছেন যে আমরা কিছুই জানতাম না, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে এখানে কাগজপত্র আছে ভেতরে, এর বেশি তারা কিছুই জানতেন না। এবং তাদের বক্তব্য প্রথম থেকেই তারা বারবার বলছেন একটা কথা, যে তারা কিছুই জানতেন না। এখানে টুলু মণ্ডল এসেছে, কিন্তু এই টাকা প্রায় 1 বছর আগে এখানে রাখা হয়েছিল, তারপর থেকে আর কখনো খোলা হয়নি। টুলু মণ্ডল হচ্ছে মিনার মণ্ডলের স্ত্রীর দাদা, সেটা তিনি বলেছেন একদমই। এবং আমরা আবার কথা বলার চেষ্টা করবো। ওদের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ আমরা বাসে যাবো। বাসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসব তো আব্বা চলে গেছে। দেখো একটা জিনিস খুব পরিষ্কার, তারা রীতিমতো আতঙ্কিত, তাদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোনো সম্পত্তি ছিল কি ছিল না। এবং তারা জানিয়েছেন যে টুলু মণ্ডল আসতেন এবং তিনি বলতেন যে এখানে গুরুত্বপূর্ণ কিছু কাগজ রয়েছে, সেই কাগজ তারা রেখে যাচ্ছেন, কখনো বলেননি যে টাকা রেখে গেছেন আলমারির ভেতরে, সেটা তারা পরিষ্কার করেছেন। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব আবার, যে আর কি বলতে চাইছেন। আজকে আপনারা জানতেন না, কিন্তু দোষটা চেপে গেল। আপনারা তো জানতেনও না, কিন্তু দোষটা আপনাদের চেপে গেল। দোষটা আপনাদের খালি যার অ্যারেস্ট হওয়ার কথাই নয়, তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। আপনার স্বামী যে কিছুই জানতেন, কিছুই জানে না, একদম কিছুই জানে না। আমার গ্রামে যাবো ভাই। হ্যাঁ এদিকে চলে যাবো। না দোষ নেই, আমরা কিছুই জানি না। আমরা কিছুই মিনার মণ্ডলের স্ত্রী এবং ছেলে দেখতেই পেলেন, তাদের সামনেই কিন্তু তাদের বাড়ি ইতিমধ্যে পুলিশ সিল করে দিল এবং তারা এবার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। কিছুই জানতেন না, কিছু জরুরি কাগজপত্র রাখতে বলা হয়েছিল এমনটাই বলছেন, এমনকি আলমারির চাবি পর্যন্ত ছিল না। গতকাল পুলিশ সেই আলমারি ভেঙেছে। অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যাকে ইতিমধ্যেই নিয়ে পুলিশ গাড়িতে এগিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা? দেখো মিনার মণ্ডলকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং মিনার মণ্ডল, মিনার মণ্ডলকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ গ্রেপ্তার করে কিন্তু মোহাম্মদবাজার থানায় নিয়ে আসা হলো। দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি মিনার মণ্ডল, যার বাড়ি থেকে প্রায় 28.5 কোটি টাকা নগদ থেকে শুরু করে ইতিমধ্যেই হচ্ছে যার বাড়িতে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, সেই মিনার মণ্ডলকে পুলিশের টিম এই মুহূর্তে মোহাম্মদবাজার থানায় তাই গ্রেপ্তার করে নিয়ে এলো। এবং দেখতে পেলে যে মোহাম্মদবাজার থানার পুলিশ মিনার মণ্ডলকে নিয়ে গ্রেপ্তার করে সোজা থানার ভেতরে প্রবেশ করলো। এবং গত পরশু রাত্রি থেকে যে অভিযান চলছিল মিনার মণ্ডলের বাড়িতে মোহাম্মদবাজার থানার পুলিশের, সেই অভিযানে প্রায় 50.5 কোটি টাকার অ্যাসেট উদ্ধার হয়েছে, যার মধ্যে হচ্ছে প্রায় 15 কেজি সোনা। এর পাশাপাশি হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে 28.5 কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে। সেই মিনার মণ্ডলকে এই মুহূর্তে গ্রেপ্তার করে একবারে মোহাম্মদবাজার যে থানা, আমরা মোহাম্মদবাজার থানায় রয়েছি, মোহাম্মদবাজার থানায় মিনার মণ্ডলকে নিয়ে এলেন তদন্তকারী আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।